হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে এক্সপ্লেন করব। অ্যান্ড এখান থেকে তোমরা 100% অনেক প্রশ্ন ইজি কমন পাবে, দেখে নিও। তো প্রথমে সিলেবাস, প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটি স্ক্রিনের মাধ্যমে তোমরা একটু দেখে নিও, কারণ ভিডিওটি এমনিতেই অনেক লং হতে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে আসব একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, আবওয়াব নাকি বেগার শ্রম? সঠিক উত্তরটি হবে অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে বোম্বাইয়ে। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, ভারতে প্রথম পাটের কারখানা গড়ে ওঠে? সঠিক উত্তরটি হবে রিসরাই। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে নবগোপাল মিত্র। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন লক্ষ্য করো, নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন? সঠিক উত্তরটি হবে দিগম্বর বিশ্বাস। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। 1.9 দাগের প্রশ্ন, মহারাষ্ট্রে শিবাজী উৎসব প্রচলিত হয়? সঠিক উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। পরের প্রশ্ন, ওহাবি আন্দোলনের সূচনা হয়? সঠিক উত্তরটি হবে আরবে। পরের প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? সঠিক উত্তরটি হবে যুগান্তর পত্রিকা। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, বাংলায় কে কবে ইজাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ইজাদারি ব্যবস্থা বাংলায় চালু করেন। পরের প্রশ্ন, ওহাবি কথাটির অর্থ কী? উত্তর নবজাগরণ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়? বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? উত্তরে তোমরা লিখবে 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়। পরের প্রশ্ন, দিকু কাদের বলা হয়? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলা হতো। পরের প্রশ্ন, কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার আঁকা? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস 1893 খ্রিস্টাব্দে। এবারে চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে। যে কোনো 5টি করতে হবে। তো প্রথমে রয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক বলা হয় ড্যাশকে। এখানে শূন্যস্থানে তোমরা লিখবে অ্যালান অক্টোভিয়ান হিউমকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় হলেন ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ড্যাশ বঙ্গভঙ্গের বা বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? এখানে শূন্যস্থানে হবে লর্ড কার্জন। পরের প্রশ্ন, মহল কথাটির অর্থ হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে কয়েকটি গ্রামের সমষ্টি। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? এখানে শূন্যস্থানে হবে 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নরমপন্থী কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? এখানে শূন্যস্থানে হবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। উত্তরে তোমরা লিখবে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের রাজস্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হয়। ওই নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগেই জমিদাররা কোম্পানিকে রাজস্ব মিটিয়ে দিতে হতো, নতুবা জমিদারি বাজেয়াপ্ত করে সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। পরের প্রশ্ন, অবশিল্পায়ন কাকে বলে? এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে 19বিংশ শতাব্দীতে একদিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, কোম্পানির অসম শুল্ক নীতি ও অত্যাচার
অত্যাচার এবং অন্যদিকে দেশীয় অভিজাত শ্রেণীর অবক্ষয়ের ফলে বাংলার তাঁত বস্ত্রশিল্প সহ অন্যান্য শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর, পলাশির যুদ্ধের পর থেকে কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের নানা প্রান্ত থেকে ভারতের সম্পদকে ব্রিটেন নানাভাবে স্থানান্তরিত করত। তার প্রতিদানে অবশ্য ভারতের অর্থনৈতিক উন্নতি হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চলে যাওয়াকে সম্পদের বহির্গমন বলে। পরের প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা এভাবে লিখবে, ঔপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতির একটি বিশেষ দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ, অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজনীয় বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি গুরুত্ব দেওয়াকে কৃষির বাণিজ্যিকীকরণ বলে। অতিরিক্ত রাজস্বের চাপে জর্জরিত কৃষক শ্রেণী মহাজনেরা কৃষকদের অর্থকরী ফসল যেমন নীল, পাট, তুলো ইত্যাদি চাষ করতে বাধ্য করে। এভাবেই কৃষির বাণিজ্যিকীকরণ ঘটে। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে প্রথমে বাংলায় ও পরে অন্যান্য প্রদেশেও সভা সমিতির গড়ে ওঠার প্রাচুর্যতা বেড়েছিল। তাই 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। পরের প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ঔপনিবেশিক শাসনকালে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডিরোজিও। তিনি ছিলেন হিন্দু কলেজের শিক্ষক। ঊনবিংশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের ছাত্রদের অর্থাৎ তার অনুগামীদের নিয়ে তিনি যে সংগঠন গড়ে তোলেন বাংলার ইতিহাসে তা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? উত্তর, 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইলবার্ট বিল কি? এটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা প্রদান করে লর্ড রিপনের আইন সচিব স্যার সিপি ইলবার্ট যে আইনের খসড়া তৈরি করেন তা ইলবার্ট বিল নামে পরিচিত। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন? উত্তর, 1776 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু ভারত সভা প্রতিষ্ঠা করেন। চলে আসছি আমরা 5 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। তো উত্তরটা তোমরা দেখে নাও, এখান থেকে এতটা পর্যন্ত তোমরা দেখে দেখে একটু লিখে নিও, ঠিক আছে? কারণ ভিডিওটি এমনিতেই অনেক লং হতে চলেছে। পরের প্রশ্ন, নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিতা রমাবাইয়ের অবদান লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো উত্তরটা তোমরা এখান থেকে দেখে দেখে একটু লিখে নিও, কারণ ভিডিওটি এমনিতেই কিন্তু অনেক বড় হতে চলেছে। এবারে চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সম্পদের নির্গমন কি? এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, হিউম ডাফলিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, রানী লক্ষ্মীবাই ও জ্যোতিরাও ফুলে স্মরণীয় কেন? এবারে চলে যাব আমরা 6 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি ও ফলাফলগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা অবদান লেখো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। অথবা বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এটাও তোমরা এর সাথে করে যাবে। 6.4 প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা বা দিতে পারে সুফল ও অসুবিধাগুলি বা দিতে পারে কুফল আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা বাংলার কৃষক সমাজের
উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কীরূপ ছিল বা কেমন ছিল। 6.5-এর প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা দেখে যেও। এক্সট্রা প্রশ্ন হিসেবে রয়েছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান, এবং এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে নাও। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেতে চলেছো। সো ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।